সার্জিস আলমের যে গাড়ি বহর এই বিষয়টি নিয়ে যে নানা মহলেই শুধু প্রশ্ন তেমনটি নয়, তার নিজের দলের একজন নেত্রী এবং জনপ্রিয় একজন ব্যক্তি তাসনিম যারা নিজেও প্রশ্ন করেছেন যে আসলে সার্জিস আলম আপনি এটা কোথায় পেলেন, এই তথ্যগুলো আমাদেরকে জানান। আমরা বলতে চাই যে আসলে আহ, সার্জিস আলমের 1 বছর আগের একটা ভিডিও বের হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি অনেক কষ্ট করে ট্রেনে যাচ্ছেন, কিন্তু 1 বছর পরে গণ-অভ্যুত্থানের পরে তাদের এই পরিবর্তন আমরা আসলে প্রত্যাশা করিনি। আমরা চেয়েছিলাম যে যারা গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে আমরাও নেতৃত্ব দানকারী একজনের মধ্যে মধ্যে একজন। তবে সম্মুখ সারিতে যে যারা সমন্বয়ক লিস্টে ছিলেন তারা তারা অনেক কষ্ট করেছেন যদিও, কিন্তু দেশ আসলে স্বাধীন হওয়ার পরে আজকে যদি আমাদের আওয়ামী লীগের মতোই আগের মতো টাকার খেলা রাজনীতির মাঠে দেখতে পাওয়া যায়, সেটা আসলে খুবই শঙ্কাজনক। আর যারা 24-এর বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, সামনে ফ্রন্টলাইনার ছিল, তাদের অধিকাংশই এখনো পর্যন্ত তারা আগে যেরকম পরিস্থিতি ছিল তার সেরকমই আছে। বাট অল্প কিছু সমন্বয়ক যারা হচ্ছে সরকারের সাথে লিয়াজু করছে বা হচ্ছে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে এবং বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করে তারা একটা আসলে অর্থবিত্তের দিকে ঝুঁকে পড়েছেন, যার ফলে বিপ্লব নষ্ট হচ্ছে, যার ফলে বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে ঐক্য ছিল সেই ঐক্য বিনষ্ট হচ্ছে। কোনোভাবেই 135টি গাড়ি, আমি বিশ্বাস করি না যে সার্জিসের আত্মীয় স্বজন বা পরিবার তারা এটা আসলে সরবরাহ করেছে। আমি মনে করি যে কোনো ধরনের একটা সহযোগী হ্যান্ড, হেল্পিং হ্যান্ড তাদের পাশে আছে এবং অন্য কোনো সোর্স থেকে এই অর্থগুলো আসছে, যেগুলো আসলে বিপ্লবকে এবং বিপ্লবের যোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করছে যে আপনারা যদি এরকম করেন, আপনারা যদি আওয়ামী ফ্যাসিবাদের যে স্টাইল ছিল সেই স্টাইল যদি আপনারা এখনো রাজনীতির মাঠে আনতে চান, তাহলে আমরা আপনাদেরকে পূর্বের ফ্যাসিবাদের সাথে মেলাতে চাই।